সুপ্রিয় শিক্ষার্থীরা ও প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে সেট নাম্বার 15 অর্থাৎ পেজ নাম্বার 200টি সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করে দাও। তো সেট নাম্বার 15 যে এমসিকিউ আর এসিকিউগুলি আছে সেগুলি সম্বন্ধে আলোচনা করব। এইভাবে পরবর্তী সেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের দিকে নজর রেখো। তো প্রথম প্রশ্ন এমসিকিউর, বড় পিসিমার মতো বুড়ো কর্তার বেঁচে থাকার কথা, কত বছর? 98 বছর। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, কারণ টুনুর মা বিছানা নিয়েছে বলে। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। আর বুড়ি খেপে গেল, কোন কথায় খেপে গেল? উত্তর হবে এই বাদলায় তেজি টাট্টুর মতো বেরিয়ে পড়েছে। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। নিখিল সাহায্যের পরিমাণ কমাতে চেয়েছিল, 5 টাকা। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। উৎসব যে ডেকচিটি চুরি করেছিল সেটি ছিল পেতলের। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, রূপনারায়ণের কুলে কবিতাটি যে গ্রন্থের অন্তর্গত? শেষ লেখা। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে সকালের আলোয়। কয়ের অপশনটা সঠিক উত্তর। সন্ধ্যার জলস্রোত অলস সূর্য এঁকে দেয় মাঝে মাঝে। ক্ষয়ের অপশনটা সঠিক উত্তর। দেহ চায় সবুজ বাগান। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। এদিকে যেন অভিনেতা এতক্ষণ গর্জন করছিল জমিদার সেজি। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। নায়ক আছে, নায়িকা তো আছেই, এখন দরকার একজন পুলিশের। কয়ের অপশনটা সঠিক অ্যান্সার হবে। রজনীকান্তের মতে মৃত্যুঞ্জয় জয় করতে পারে সেই যে শিল্পকে ভালোবাসে। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। ও দাতাকর্ণ যে কথাটি বলেছে শম্ভু অমরকে। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। মরে যাব, অথবা প্রশ্ন, মরে যাব তবু ভুলবো না, কি না ভুলে যাওয়ার কথা বলা হয়েছে? মেয়েটির সেই আশ্চর্য চোখের চাহনি ভুলার কথাই বলা হয়েছে। 10 বছরে একজন করে আসে মহামানব। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। গুরু নানক অনুচর সহ বসে রয়েছেন বাবলা তলায়। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। কলা ভবনের আচার্য হিসেবে রবীন্দ্রনাথ নিয়ে আসেন নন্দলাল বসুকে। ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। বাংলা ক্রিকেটের জনকরূপে পরিচিতি শারদারঞ্জন রায়চৌধুরী। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা হয় বাংলা জানে না নয়তো বিজ্ঞান জানেন না। উক্তিটির যে বিজ্ঞানীর তিনি হলেন সত্যেন্দ্রনাথ বসু। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলা হয় কোড। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। বর্ণনামূলক সমাসের আরেক নাম হবে, ঘয়ের অপশনটা আছে বহুব্রীহি সমাস। তারপরের যে এসিকিউ টাইপের প্রশ্নগুলি সেগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন কি রয়েছে, যে এখন সেটা বন্ধ করে দিয়েছে, কে কি বন্ধ করে দিয়েছে? উত্তর লিখবে, তার মন বইপত্র এবং চিন্তার জগতে বিচরণ করত, সেটি বন্ধ করে দিয়েছে। তো বলে রাখি ভিডিওর মিডিলে যে তোমরা যদি পিডিএফটি নিতে চাও অবশ্যই ডিসক্রিপশানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানে এসে কন্ট্যাক্ট করবে। সেখানে পিডিএফটির মূল্য মাত্র 5 টাকা নির্ধারণ করা হয়েছে। তো তোমরা 5 টাকা দিয়ে পিডিএফটি তোমরা সংগ্রহ করতে পারবে। হোয়াটসঅ্যাপে এসে SMS করো, আমি পিডিএফটি তোমাদের দিকে দিয়ে দেব। তো 2 নম্বর প্রশ্নটি কি আছে, যে আমার প্রশ্নটা বলা ভুল হচ্ছে, যে প্রথম প্রশ্ন আছে সংসারে তার নাকি মন নেই। সংসারে তার মন নেই কেন, বা তার মন কোন বিষয়ের প্রতি রয়েছে? উত্তর হবে তার মন বইপত্র এবং চিন্তার জগতেই বিচরণ করত। আমি বড় প্রশ্নে চলে গিয়েছিলাম। তো তারপরের প্রশ্ন কি আছে 2 দাগের, কিন্তু সাগরে শিশির পড়ে, কোন প্রসঙ্গে এমন উক্তি? উত্তর লিখবে উৎসবকে বাসিনী একটু ছাতু এনে দেয় খিদে মেটানোর জন্য। উৎসবের তীব্র খিদের জন্য তার কাছে ওই ছাতু খুবই সামান্য, তাই তাকে সাগরে শিশির পড়ার সাথে তুলনা করেছেন। তারপরে 3 দাগের প্রশ্ন, তার রং কুসুমের মতো নেই আর, কার রঙের কথা বলা হয়েছে? উত্তর লিখবে সূর্যের আলোর রঙের কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন, পথের দুধারে ছায়া ফেলে, কারা কিভাবে ছায়া ফেলে? উত্তর লিখবে দেবদারু দীর্ঘ রহস্য মহুয়া দেশের পথের দুধারে সমস্তক্ষণ ছায়া ফেলে রেখেছে। তারপরের প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে জঙ্গলে না যাওয়ায় কবি কি কি অসুবিধা হয়েছে? সুবিধা অসুবিধা হয়েছে। শহরের পরিবেশে সবুজের সমারোহ নেই, তাই সবুজ দেখে কবির চোখে তৃপ্তি সাধন করতে অক্ষম। এই কারণেই জঙ্গলে না যাওয়ার সুবিধা অসুবিধা রয়েছে। তারপরের প্রশ্ন,
যা পারি কেবল, কবি কি পারেন? কবিতার মধ্যে নিজের বিবেককে জাগিয়ে রাখতে পারেন। দর্শক কিন্তু কেউ হাসলো না। কোন ঘটনায় দর্শক হাসলো না? উড়ে দেশের যাত্রায় পায়ের ফাঁকে লাঠি গলিয়ে দূতের ঘোড়ায় চড়ার ভঙ্গি করতে দেখে দর্শকরা একটু হাসেনি। তারপরের প্রশ্ন, অথবা কেমন যেন ভয় ভয় লাগছে। কার কেন ভয় লাগছে? মাঝরাতে রজনীবাবু দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ খেয়ে থিয়েটারের ভাষায় কিসব আবোল তাবোল বকছে, এই প্রসঙ্গেই ভয় লাগছে। তারপরের প্রশ্ন 8 দাগের, ইংরেজ কোম্পানি কিনা ঠিক লাইন ধরে চলছে। কার সম্পর্কে এমন উক্তি? বিবাহ নাটকে কলকাতার পথে ট্রাম চলার কাল্পনিক দৃশ্য দেখে শম্ভু মিত্রের এই উক্তি। তারপরের প্রশ্ন, অথবা যাবার আগে মজলিসি কল্পে আস্তা কুড়ে নির্বাসন দিয়ে গেল আমাকে। কে কাকে নির্বাসন দিয়ে গেল? খ্যাতনামা অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় নির্বাসন দিয়ে গেল। রাতে মেঝেতে শুতে হবে। কেন মেঝেতে শুতে হবে? উত্তর লিখবে কারণ শাঁকা হলে মেঝেতে শুতে হতো, এই জন্য। অথবার প্রশ্ন, একলাই নাকি কার কথা বলা হয়েছে? আলেকজান্ডারের কথা বলা হয়েছে। তারপরে 10 দাগের প্রশ্ন, মুন্ডমাল শব্দ কাকে বলে? একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি সহ থেকে প্রথম ধ্বনির সহযোগে যখন একটি শব্দ গঠিত হয় তাকে মুন্ডমাল শব্দ বলা হয়। লাং ও পারল ধারণার জনককে? লাং ও পারল ধারণার জনক হলেন শ্বশুর। তারপরের প্রশ্ন, মিশ্র রূপমূল কাকে বলে? দুটি স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটি পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিত দুটি রূপের অর্থ থেকে আলাদা হয় তখন সেই রূপের সমবায়কে মিশ্র রূপমূল বলা হয়, যেমন গঙ্গা ফড়িং। তো এই ছিল তোমাদের আজকের সেট নাম্বার 15 পেজ নাম্বার 200 এমসিকিউ ও এসএকিউ নিয়ে। তো পরবর্তী সেট রয়েছে সেট নাম্বার 16। তো সেটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পরবর্তী সেটের দিকে ইউটিউবের দিকে লক্ষ্য করো। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, পরবর্তী সেটের জন্য ফিরে আসছি। বাই।